নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা মেন্টাল ম্যাথ নিয়ে এখানে আলোচনা করব। মেন্টাল ম্যাথ 1-এর 10টা অঙ্ক আমরা আপলোড করেছি। এইখানে দেখো 11 থেকে আমাদের 11 থেকে 20 পর্যন্ত ম্যাথ আছে, এগুলোকে আমরা আজকে আপলোড করব। এটা বইটা তোমরা কাছে রাখো, অথবা আমরা এখানে ম্যাথগুলো লিখে নিয়েছি। প্রথম যেটা আছে, এটাকে আমরা সব থেকে সহজভাবে এইভাবে করতে পারি। প্রথমে 2.89 divided by 1.7 এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে পয়েন্টটাকে আমরা তুলে দিলাম। তাহলে এইখানে এক ঘর দু ঘর, মানে দশমিকের পর দু ঘর জিরো আছে, মানে 100টা নিচে হবে। আর এইখানে দশমিকের পরে এক ঘর আছে, মানে একটা 10 উপরে হবে। তাহলে এইটা যদি কাটাকাটি করা যায় তাহলে 17 হয়। একটা জিরো কাটাকাটি হচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার 17/10। এটাকে যদি ভাগ করা হয় এক ঘর দশমিক সরবে, মানে 1.7। একটু বড় করে করলাম কিন্তু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কোনো কিছুর মাথায় যদি জিরো থাকে, টু দি পাওয়ারে যদি জিরো থাকে, 8 এর মানটা সবসময় হয় 1। আর 0 8 এটা মানে হচ্ছে জিরোই। আলটিমেটলি এটা আমাদের অ্যান্সার হবে 0। এখানে একটা ডিভিশন আছে। ডিভিশন মানে হচ্ছে নেক্সট যে রাশিটা থাকবে সেটা আমার উল্টে যাবে। এখানে 3/16 আছে, উল্টে গিয়ে হবে 16/3, এবং এখানে ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করেছি। 8 2 16, 3 3 9, তাহলে কত হচ্ছে 3 2 6। এটা আমাদের অ্যান্সার হবে 6। এইখানে আমরা এলসিএম করে এটাকে করার চেষ্টা করব। 2 3 4 এর এলসিএম কত হবে? এর এলসিএম হবে 12। তাহলে 2 6 যা 12, এখানে 1 আছে, তাহলে 6 1 যা 6। আচ্ছা, 3 4 যা 12, 4 1 যা 4, আর এখানে 4 3 যা 12, 3 1 যা 3। তাহলে এখানে হচ্ছে আমাদের 6 আর 4 হচ্ছে 10, প্লাস 3 মানে হচ্ছে 13/12 ইকুয়াল টু 1/12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরের যেটা গুণ আছে, এখানে মাল্টিপ্লিকেশন আছে। দেখো, সিম্পলি আমরা গুণটা করে নিচ্ছি। আর এইখানে দশমিকটা কেন বসালাম? এক ঘর দু ঘর আগে দশমিক আছে, এক ঘর দু ঘর আগে আমরা দশমিক করলাম। এখানে 13 4 যা কত? 52। তাহলে এখানে আমরা 52 করলাম। মোট ক ঘর আগে দশমিক হবে? এক ঘর দু ঘর। তাহলে দু ঘর আগে দশমিক হবে, মানে এক ঘর দু ঘর আগে এইখানে দশমিকটা আমাদের হচ্ছে 1 1 যা 1। তাহলে এক ঘর দু ঘর তিন ঘর আগে দশমিক হবে। তাহলে এক ঘর অলরেডি আছে, দু ঘর তিন ঘর আগে দশমিক হবে, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে কি বলেছে দেখো, এখানে মান, এম এর মানটা কত বলা আছে আমরা একবার দেখে নিচ্ছি বইটা। এম এর মান বলা আছে এম ইকুয়াল টু 3। তাহলে এম এর জায়গায় আমরা 3 বসাচ্ছি। এন ইকুয়াল টু বলা আছে 2, তাহলে এখানে 2 বসাচ্ছি। আর কে ইকুয়াল টু বলা আছে 8। তাহলে এইখানে কাটাকাটি হচ্ছে 2 4 যা 8, মানে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 3/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3/4। আচ্ছা, 19-এ কি বলা আছে? তোমরা বইটা কাছে রাখো, আমরা বইটা রাখছি এখানে। ইফ দ্য মেজার অফ টু অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল, তাহলে একটা যদি 45 হয়, এটাকে আমরা একটা 45 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কত? 80। তাহলে থার্ড অ্যাঙ্গেল কত হবে? আচ্ছা, তিনটে অ্যাঙ্গেলের যোগফলটা হয় 180। তাহলে থার্ড অ্যাঙ্গেল সমান হবে 180 মাইনাস, এই দুটোকে অ্যাড করে দিচ্ছি, 80 প্লাস 45। তার মানে হচ্ছে 180 মাইনাস, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 112। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 55 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা বলা আছে একটা রাইট অ্যাঙ্গেল বলা আছে। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে
একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা মুখে মুখেই করা যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই থার্ড অ্যাঙ্গেলটা কত নির্ণয় করতে হবে। থার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে ওই আগের মতোও করতে পারি অথবা শর্ট প্রসেসও 45 হবে, আমরা দেখতেই পাচ্ছি। নিয়মে যদি করি তাহলে 90 প্লাস 45, এটা মানে হচ্ছে 180 মাইনাস 135, এটাকে করলেই হবে 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা আজকে মেন্টাল ম্যাথের 1 সলভ করলাম। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যদি কোনো কিছু পার্টিকুলার ব্যাপারে যদি প্রবলেম থাকে, সেটাও আমরা সলভ করে দেখিয়ে দেবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।